এই এলাকার মাধ্যমে তিনি অত্যন্ত জনপ্রিয় জীবনযাপন করছেন। মাওলানা মোহাম্মদ শরীফ হুজুর, মাওলানা মোহাম্মদ শরীফ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. وقال الله تعالى في شان حبيبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. গুনাহগারের বন্ধু নবীজি শুয়ে আছেন মদিনায়, কত দুঃখ নবীজির মনে, কেন্দে কেন্দে বুকু ভাসায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد سيد الأنبياء নবীজির নবীগণের ইমাম মহান তার তরিকায় গড়লে জীবন দুজানে দামি হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বিশ্ব ছিল পাপে ভরা মানুষ ছিল ভ্রান্ত সব আল্লাহর হাবিব নিয়ে এলেন কণ্ঠেতে আল্লাহু রাব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ঐতিহ্যবাহী দৈকাম দাদারুস সুন্নাত সালিহিয়া দিনিয়া হাফিজিয়া এতিমখানা লিল্লা বোর্ডিং কমপ্লেক্সের উদ্যোগে মরহুম আলী আশরাফ পাটোয়ারি সাহেবের ১৬তম দুদিনব্যাপী ইসলাম সাহেব ও মাদ্রাসা বার্ষিক মাহফিল এর সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহ পাকের মেহমানবৃন্দ, পর্দা নিশিতা পর্দার আড়ালের শ্রবণরত মা বোনেরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর একটি বেহেশতের বাগানে আসার মতন বসার মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। সেজন্য সে মহামনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যথাসময় এই প্যান্ডেলে আসার এবং বসার মতন তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা আরেকবার কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কুরআন আলহাজ হযরত মাওলানা জিল্লুর রহমান ফারুকী সাহেব, অধ্যক্ষ হাইমচর আলিয়া মাদ্রাসা, বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করবেন আলহাজ হযরত মাওলানা সাইফুদ্দিন খন্দকার সাহেব, সভাপতি বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ চাঁদপুর জেলা শাখা। আপনারা মেহরবানি করে এদিক সেদিক ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আমি পবিত্র কোরআন কারীম থেকে
একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা উচিত যে লোকগুলো মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবেন, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবেন, ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে লোকদেরকে বারণ করবেন। আল্লাহ পাক বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই কামিয়াব এবং তারাই সাকসেসফুল। বলেন সুবহানাল্লাহ। এমন কিছু লোক থাকা দরকার যে মানুষ দেখে নেক আমলের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে। আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু সৎ কাজের আদেশ করলাম না, অসৎ কাজ থেকে লোকদেরকে বারণ করলাম না। এই নামাজ, রোজা, হজ, যাকাত আমাকে জান্নাতে নিতে পারবে না। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত তো করতেই হবে, এরপরে বান্দাকে সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায়মূলক কাজ থেকে নিষেধ করতে হবে। আল্লাহর নবী বলেন, وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। رواه মুসলিম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যার চোখের সামনে অন্যায়মূলক কাজ হলো, ইসলাম বিরোধী কার্যকলাপ হলো, কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ হলো, সে দেখলো, তার উচিত হলো ওই কাজটা নিজের হাত দ্বারা সর্বপ্রথম প্রতিহত করা। নবীজি বলেন, যদি সম্ভব না হয় তাহলে সে যেন জবান দ্বারা এটাকে প্রতিহত করেন, তাও যদি সম্ভব না হয় ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আল্লাহর রাসূল বলেন, সে যেন ওই কাজটা অন্তর দিয়া ঘৃণা করে। ওয়াযালিকা যাফুল ঈমান, আর এটাই হলো দুর্বল ঈমানের পরিচয়। তাহলে সমাজের মধ্যে যদি অন্যায়মূলক কোনো কাজ আমি আপনি দেখতে পাই, তাহলে এটা কি করতে হবে? সর্বপ্রথম জবান দিয়ে এটাকে দূরীভূত করতে হবে। সম্ভব না, হাত দিয়ে প্রতিহত করতে হবে, তাও সম্ভব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্তর দিয়ে ওই কাজটাকে ঘৃণা করবা। এটাও যদি বান্দা না করে, সে কেমন মুসলমান হয়েছে, সে কতটুকু ঈমানদার হয়েছে, এবার সে নিজে চিন্তা করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে উদ্ঘাটন করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে লোকদেরকে বারণ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠতম করে, তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ করবা, অন্যায়মূলক কাজ, কোরআন সুন্নাহ সাথে সংঘর্ষ হয় এমন কাজ তোমরা কি করবা, এমন কাজ থেকে লোকদেরকে বারণ করবা, নিজেও করবা না, অন্যকে নিষেধ করবা যে এই কাজ করলে তোমার আমলনামার মধ্যে পাপ লেখা হবে। এবার আসুন আমরা বিশ্ব নবীর হাদিস থেকে শুনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عقابا منه ثم تدعونه فلا يستجاب لكم رواه তিরমিজি শরীফের হাদিস। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কসম সেই সত্তার যার হাতের মুঠোর মধ্যে আমার জীবন। এমন একজন পয়গম্বর বললেন, এমন একজন রাসূল বললেন, আল্লাহ নামের কসম কে নবীজি বলেন, কসম আল্লাহ যার হাতে আমার জীবন, লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দাও। একটা লোক নামাজ পড়ে না, তাকে নামাজের তালিম দাও, নামাজের কথা বলো। একটা লোক মাহে রমজানে রোজা রাখে না, রোজা রাখার উপদেশ দাও। একটা লোক বড়দেরকে ইজ্জত করে না, বড়দেরকে সম্মানের কথা বলো, পরামর্শ দাও। একটা লোক গুনাহের কাজের মধ্যে লিপ্ত রয়েছে, পাপের কাজ করতেছেন, সে জানে না এই কাজটা করলে তার আমলনামার মধ্যে পাপ হবে। তুমি তাকে ভালো একটা পরামর্শ দাও, ভালো একটা কথা বলো যে বাবা এই কাজ করো না, তুমি ভালো কাজ করো, গুনাহের কাজটা ছেড়ে দাও। এভাবে তোমরা সৎ কাজের আদেশ করো, অন্যায়মূলক কাজ থেকে তোমরা নিষেধ করো। অন্যথায় তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে গজব আসবে। যেরকম ভাবে আমাদের উপরে কিছুদিন পূর্বে গজব এসেছিল, করোনা নামক রোগ এসেছিল, আমরা ওই রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নাকি সৎ কাজের আদেশ দিবে না, অসৎ কাজ থেকে লোকদেরকে বারণ করবে না, যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, ওই আযাব থেকে পরিত্রাণের জন্য বান্দা দুই হাত উঠে
আল্লাহ পাকের নিকটে প্রার্থনা করবে। আল্লাহর নবী বলেন ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া তাদের প্রার্থনা গ্রহণ করবেন না। ওই দিন ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া মুনাজাত আল্লাহ গ্রহণ করবে না, কারণ তারা সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজ থেকে লোকদেরকে বারণ করে না। আল্লাহর নবী বলেন وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোন মানুষকে গুমরাহি পথে পরিচালিত মানুষকে নেক আমলের দিকে ডাকবেন, নেকের দিকে ডাকবেন, ভালো কাজ করার পরামর্শ দিবেন, লোকটা যখন তার ডাকে সাড়া দিয়ে নেক কাজ করতে শুরু করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যতগুলো নেক আমল করবে, যতগুলো পুণ্য অর্জন করবে, প্রত্যেকটা পুণ্যের সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যার ডাকে সাড়া দিয়ে বান্দা অন্যের কাজগুলো ছেড়ে দিয়ে ভালো কাজের দিকে ধাবিত হয়েছে, ওই ভালো কাজের সওয়াব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। যিনি ভালো কাজ করেছে তার আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্দু পরিমাণের সওয়াব কম দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যখন একটা লোক ভালো মানুষকে, একটা নামাজি লোককে, একটা আল্লাহওয়ালা লোককে গুনাহের কাজ করার জন্য ধাবিত করলো, পাপের দিকে ধাবিত করলো, তাকে দিয়ে পাপের কাজের মধ্যে লিপ্ত করলো, লোকটা যখন অন্যায়মূলক কাজে লিপ্ত হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যতগুলো পাপ করলো, যতগুলো অন্যায় করলো, যার ডাকে সাড়া দিয়ে অন্যায় করলো, তার আমল নামার মধ্যে গুনাহগুলো চলে গেল। যে পাপ করলো তার আমল নামে তো গুনাহ লেখাই হবে, যার ডাকে সাড়া দিয়েছে পাপের কাজের মধ্যে লিপ্ত হয়েছে তার আমল নামার মধ্যে সেই পাপ চলে যাবে। সেই জন্য আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে লোকদেরকে বারণ করতে হবে। وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوحى الله إلى جبريل عليه السلام أن اكتب بمدينة كذا وكذا بأهلها فقال يا ربي إن فيهم عبدك فلانا لم يعصك طرفة عين قال فقال اكلبها عليه وعليهم فإن وجهه لم يتعرف في ساعة قط رواه البيهقي বাইহাকি শরীফের হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, যাও অমুক শহরের মধ্যে ঢুকে পড়ো, অমুক মহল্লার মধ্যে ঢুকে যাও, অমুক গ্রামের মধ্যে প্রবেশ করো। ওই গ্রামের মধ্যে, মহল্লার মধ্যে, ওই ওয়ার্ডের মধ্যে যতগুলো লোক বসবাস করে তাদের সহকারে গ্রামটা, ওই মহল্লাটা উল্টে দাও, ধ্বংস করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ও পরওয়ারদিগার, ও আমার মালিক, ওই গ্রামের মধ্যে, ওই মহল্লার মধ্যে ও রব্বুল আলামিন তোমার এমন একজন নেককার বান্দা রয়েছেন, এমন একজন পরহেজগার বান্দা রয়েছেন, ওই নেককার বান্দা সহকারে গ্রামটা আমি কিভাবে উল্টে দেই, কিভাবে ধ্বংস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আমি আল্লাহ যা হুকুম করেছি তুমি তা পালন করো, কেননা সে আমার এমন স্বার্থপর বান্দা, এমন স্বার্থপর বান্দা, তার চোখের সামনে কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ হয়েছিল, অন্যায়মূলক কাজ হয়েছিল। ওই কাজ দেখো তার চেহারাটা একটু মলিন হয় নাই, সেই জন্য তাকে সহকারে গ্রামটা উল্টে দাও, গ্রামটা উল্টে দাও। তখন কারণ সে এমন মানুষ, তার চোখের সামনে পাপের কাজ হয়েছিল, কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপ হয়েছিল, তার চেহারাটা একটুও মলিন হয় নাই। তাহলে আমি ওইখানে ওই ওয়ার্ডের মধ্যে বসে আমি যদি নিজেকে পরহেজগার দাবি করি, আর ওয়ার্ডের মধ্যে যদি অন্যায়মূলক কাজ হয়, গুনাহের কাজ হয়, পাপের কাজ হয়, আমি যদি সৎ কাজের আদেশ না করি, অসৎ কাজ থেকে লোকদেরকে বারণ না করি, তাহলে যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে, ওই আযাব ও গজব থেকে ওই ঈমানদার লোক রেহাই পাবে না। আল্লাহর নবী বলেন, ফান ওমর ইবনে শুআইব আন আবি আন জাদ্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة إذا بلغوا 7 وضربوهم إذا بلغوا 10 رواه أبو داود। হযরত ওমর বিন শুআইব তিনি তার পিতা থেকে, তার দাদা থেকে বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের কথা বলাম যখন তাদের বয়স 7 বছর হবে। তোমাদের সন্তানগুলোর বয়স যখন 7 বছর হবে তাদেরকে নামাজের তালিম দাও। যখন তাদের বয়স 10 বছর হবে তখন তাদেরকে নামাজ না বললে তাদেরকে প্রহার করো, মৃদু আঘাত করো। আমাদের ছেলে সন্তানগুলো 7 বছর, 50, 60, 70 বছর গুজারে গেছে, আমরা কোনোদিন আমাদের সন্তানগুলোকে বলি না যে বাবা নামাজ পড়ো, ভালো কাজ করো, নেক আমল করো, নেকের দিকে ধাবিত হও, কোনোদিন বলি নাই। এই সন্তানগুলো কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ পাকের আদালতে, আল্লাহ পাকের কাঠগড়ায় এই অভিভাবকগুলোকে দাঁড়া করায় দিবেন। সেজন্য সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে লোকদেরকে নিষেধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন ইয়া